অবশেষে অনিশ্চয়তার অবসান। তুরস্কের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা তৃতীয় মেয়াদে আঙ্কারার মসনদে রিসেপ তাইপ এরদোয়ান রচনা। মসজিদ আমাদের ব্যারাক, গম্বুজ হেলমেট, মিনার বেয়োনেট, মুসল্লিরা আমাদের সৈনিক, তারা পাহারা দেবে দিনকে। কঠোর ধর্মনিরপেক্ষ দেশ তুরস্কে জনসম্মুখে এই কবিতা আবৃত্তি করে 4 মাসের কারাবরণ করতে হয়েছিল জনপ্রিয় নেতা রিসেপ তাইপ এরদোয়ানকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়েছেন রিসেপ তাইপ এরদোয়ান। আর এই এরদোয়ানের নির্বাচনকে কেন্দ্র করে, তুরস্কের নির্বাচনকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমান তাকিয়েছিল শুধুমাত্র এরদোয়ানের জয়ের হাসি হাসার জন্য। তো দর্শক বন্ধুরা, যদিও শেষ পর্যন্ত এরদোয়ানই জয় লাভ করেছেন এবং সেই সাথে তুরস্কের এই নির্বাচনটি ঐতিহাসিক একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এমন নির্বাচন বিশ্বের আর কোথাও হয়নি। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তুরস্কের রাস্তায় রাস্তায় এখন এরদোয়ানের সমর্থকরা বিজয় উল্লাস করে যাচ্ছে এবং সেই সাথে এরদোয়ান তার সমর্থকদের জন্য এমন কিছু বার্তা দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই সকল বিষয়গুলো তুলে ধরব এবং সেই সাথে এরদোয়ানকে নিয়ে এমন একটি প্রতিবেদন বের হয়েছে, যেই প্রতিবেদনটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক বন্ধুরা, বর্তমান সময়ের অন্যতম নেতা এরদোয়ান, তিনি অতীতকালে কী ছিলেন এবং অতীতকালে তিনি একজন অল্প সাধারণ মানুষ ছিলেন। তো দর্শক বন্ধুরা, অতি সাধারণ মানুষ থেকে আজকের এই অসাধারণ মানুষ কিভাবে হয়েছেন, সেই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে একটি প্রতিবেদন তুলে ধরব। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে কিছু প্রতিবেদন দেখে আসি। 1954 সালের 26শে ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন রিসেপ তাইপ এরদোয়ান। বাবা পেশায় ছিলেন জাহাজের ক্যাপ্টেন। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এরদোয়ান পড়াশোনা করেছেন মাদ্রাসায়। সবশেষ আইয়ুব কলেজ থেকে 1977 সালে উত্তীর্ণ হয়ে নিজের শিক্ষা জীবনের সমাপ্তি ঘটান। তবে ছাত্র জীবন থেকে এরদোয়ানের ঝোঁক ছিল রাজনীতিতে। 1976 সালে কমিউনিস্ট বিরোধী অ্যাকশন গ্রুপ ন্যাশনাল তুর্কি স্টুডেন্ট ইউনিয়নে যোগদানের মাধ্যমে রাজনীতিতে জড়িয়ে পড়েন। একই বছরে তিনি ইসলামিস্ট ন্যাশনাল স্যালভেশন পার্টি বেগলু যুব শাখার প্রধান হন। 1980 সালে সামরিক অভ্যুত্থানের পর যখন রাজনৈতিক দলগুলো বন্ধ হয়ে যায়, তখন বেসরকারি খাতে পরামর্শদাতা এবং সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মজীবন শুরু হয় এরদোয়ানের। রাজনৈতিক জীবনে এরদোয়ানকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একজন সফল রাজনৈতিক নেতা হিসেবেই পরিচিত তিনি। মেয়র, প্রধানমন্ত্রী, সবশেষ 2 দফা প্রেসিডেন্ট হিসেবে তুরস্কের দায়িত্বভার এখনও রয়েছেন এরদোয়ানের হাতেই। দীর্ঘ রাজনীতির জীবন মোটেও সহজ ছিল না। 1997 সালে কারাগারেও যেতে হয়েছে তাকে। সে সময় বাধ্য হয়ে ছাড়তে হয় মেয়রের পদ। তবে কোনো কিছুই দমাতে পারেননি এরদোয়ানকে। তুরস্কের রাজনীতিতে 1960 দশক থেকে 4 বার সামরিক হস্তক্ষেপ হয়েছে, কিন্তু সবশেষ 2016 সালে এরদোয়ান যেভাবে সামরিক অভ্যুত্থান নচ্ছাৎ করে দিয়েছেন, এরপর ক্ষমতার উপর তার অবস্থান আরও পাকাপোক্ত হয়। তবে সব বাধা বিপত্তি কাটিয়ে তুরস্কের রাজনীতিতে রিসেপ তাইপ এরদোয়ান এক শক্তিমান নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। বিশ্লেষকদের মতে, আধুনিক তুরস্কের জনক হিসেবে পরিচিত মুস্তফা কামাল আতাতুর্কের পর তুরস্কের রাজনীতিতে এতটাই পরিবর্তন অন্য কোনো নেতা আনতে পারেননি। শুধু যে নিজের দেশ তা নয়, পশ্চিমাদের চাপের মুখেও বিশ্ব রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান শক্ত ভিত্তি তৈরি করেছেন এরদোয়ান। এসবের পরও নানা বিতর্কের মধ্যে জড়িয়েছে তার নাম। এর মধ্যে দেশটিতে বাড়তে থাকা মূল্যস্ফীতি, চলতি বছরে ভয়াবহ ভূমিকম্পের সময় পরিস্থিতি সামাল দিতে না পারা অন্যতম। এসবের কারণে যদিও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি এক চুলো, যা প্রথম দফার নির্বাচনের সময় প্রধান বিরোধী কিলিচদারোগলুর থেকে এগিয়ে থেকেই চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন এরদোয়ান। আফরিন মৌ, সময় সংবাদ। অবশেষে অনিশ্চয়তার অবসান। তুরস্কের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা তৃতীয় মেয়াদে আঙ্কারার মসনদে রিসেপ তাইপ এরদোয়ান রচনা হলো নতুন এক অধ্যায়। রোববার দ্বিতীয় দফার ভোটে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় নিশ্চিত হওয়ার পরপরই ইস্তাম্বুলে সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে সস্ত্রীক অভিবাদন জানান প্রায় 20 বছর ধরে তুরস্কের ক্ষমতায় থাকা এরদোয়ান। পরে সেখানে সংক্ষিপ্ত এক বক্তব্যে ভোটারদের ধন্যবাদ জানান তিনি। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় সচেষ্ট থাকবে তার দল।
যারা আমাকে ভোট দেওয়ার মধ্য দিয়ে তাদের ভবিষ্যৎ বেছে নিয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। এদেশের প্রতিটি নাগরিককে আমি ধন্যবাদ জানাতে চাই যারা আগামী 5 বছরের জন্য দেশ শাসনের ভার আরও একবার আমার হাতে তুলে দিয়েছেন। এদিকে এরদোয়ানের জয় নিশ্চিত হওয়ার পরপরই আঙ্কারা, ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন একে পার্টির সমর্থকরা। এ সময় বাদ্য বাজনা, ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে উল্লাসে ফেটে পড়তে দেখা যায় তাদের। রোববারের ভোটে 52% বেশি ভোট পেয়ে টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন 69 বছর বয়সী এরদোয়ান। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পিপলস পার্টির নেতা কেমাল কিলিচদারোগলু পেয়েছেন প্রায় 48% ভোট। এদিকে এরদোয়ানের জয় নিশ্চিত হওয়ার পরপরই তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পাঠাতে শুরু করেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। ব্যক্তিগতভাবেও তাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানান অনেকে। এর আগে গেল 14 মে প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজনীয় 50% জনসমর্থন না পাওয়ায় ভোট গড়ায় দ্বিতীয় দফায়। অবশেষে রোববার স্থানীয় সময় সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। আর এতেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ হাসি হাসেন এরদোয়ান। অন্যয় কর্মকার, সময় সংবাদ। মসজিদ আমাদের ব্যারাক, গম্বুজ হেলমেট, মিনার বেয়োনেট, মুসল্লিরা আমাদের সৈনিক, তারা পাহারা দেবে দিনকে। কঠোর ধর্মনিরপেক্ষ দেশ তুরস্কে জনসম্মুখে এই কবিতা আবৃত্তি করে 4 মাসের কারাবরণ করতে হয়েছিল জনপ্রিয় নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ানকে। ছোটবেলা থেকেই শত সংগ্রাম, বাধা বিপত্তি আর প্রতিরোধ অতিক্রম করে আজ তুরস্কের প্রেসিডেন্ট তিনি। তার বর্ণাঢ্য জীবনে রয়েছে নানা অজানা ও চমকপ্রদ তথ্য। 1954 সালের 26 ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলের কাসিম পাশা গ্রামে জন্মগ্রহণ করেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাবা আহমেদ এরদোয়ান পেশায় ছিলেন একজন কোস্ট গার্ডের ক্যাপ্টেন, মা তানজিলে হানিম গৃহিণী। 5 সহোদরের মধ্যে এরদোয়ান তৃতীয়। কাসিম পাশা পিয়ালে মাদ্রাসা থেকে প্রাথমিক ও ইমাম হাতিব মাদ্রাসা থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করেন এরদোয়ান। পরে মারমারা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা ও অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরদোয়ানের জন্ম অসচ্ছল এক ধর্মীয় পরিবারে। তার জীবনের বড় একটি অংশ কেটেছে অর্থনৈতিক দীনতার সঙ্গে লড়াই করে। ছাত্র জীবনে জীবিকা ও পড়াশোনার খরচ বহন করতে স্থানীয় বাজারে ফেরি করে রুটি ও শরবত বিক্রি করতেন এরদোয়ান। তার একটা অংশ দিতেন পরিবারকে, আর বাকিটা দিয়ে খরচ চালিয়ে যেতেন নিজের পড়াশোনার। 1983 সালে হিজবুর রাফাহ নামের একটি রাজনৈতিক দলে যোগ দেন এরদোয়ান। দলের মধ্যে তার ছিল ব্যাপক গ্রহণযোগ্যতা, যার প্রমাণ পাওয়া যায় 1994 সালে। নতুন দলে যোগদানের 10 বছর পরই ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন এরদোয়ান। ইস্তাম্বুলের নগরপিতা হয়ে শহরটির ব্যাপক সংস্কার করেন এরদোয়ান। যানজটে নাকাল শহরটিতে তিনি নিয়ন্ত্রিত ট্রাফিক সিস্টেম অন্তর্ভুক্ত করেন। তুরস্কের অন্যতম শহর ইস্তাম্বুল যানজটের জন্য ব্যাপকভাবে পরিচিত ছিল, কিন্তু মেয়র হওয়ার পর শহরটির সেই তকমা মুছে দেন এরদোয়ান। মাত্র 4 বছর মেয়রের দায়িত্ব পালন করে শহরটিকে ইউরোপ আমেরিকার শহরের পর্যায়ে নিয়ে যান তিনি। 2011 সালের আগস্টে আবদুল্লাহ গুলের সঙ্গে মিলে ইসলামপন্থী একে পার্টি গঠন করেন এরদোয়ান। নতুন দল গঠনের 1 থেকে 1.5 বছরের মধ্যেই অর্থাৎ 2003 সালে জাতীয় নির্বাচনে অভাবনীয় সাফল্য পায় একে পার্টি, আর এরদোয়ান পান প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব। এরপর 2007, 2011 ও 2014 সালে টানা চতুর্থবার তুরস্কের প্রধানমন্ত্রী হন তিনি। এরদোয়ান যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন প্রেসিডেন্ট ছিলেন নামে মাত্র পদাধিকারী একজন, কিন্তু 2014 সালে সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্টকে সব ক্ষমতা দেওয়া হয়, কারণ সে বছরই তিনি নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন। 2016 সালে তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে পশ্চিমা কিছু দেশের পরোক্ষ মদদে সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করা হয়, কিন্তু এরদোয়ানের জনপ্রিয়তার কাছে হার মানে ওই অভ্যুত্থান। এরপর 2017 সালে এক গণভোটের মাধ্যমে নিজের ক্ষমতাকে আরও বাড়িয়ে নেন এরদোয়ান। তুরস্কে খেলাফতের বিলুপ্তি ঘটিয়ে 1922 সালে দেশটির প্রেসিডেন্ট হন মোস্তফা কামাল আতাতুর্ক। ইসলামী বিধানের ওপর প্রতিষ্ঠিত তুরস্কে তিনি ধর্মনিরপেক্ষতা কায়েম করেন। এজন্য হিজাব নিষিদ্ধ, মাদ্রাসা শিক্ষা বন্ধ, রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকেও বিলুপ্ত করা হয়। কিন্তু এরদোয়ান তুরস্কের ক্ষমতায় আসার পর থেকেই কৌশলে ও ধীরে ধীরে মোস্তফা কামালের সেই পদক্ষেপগুলো থেকে তুর্কিদের বের করে আনার চেষ্টা করেছেন। বর্তমানে তুরস্কের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয় আবারও ইসলামের দিকে ঝুঁকছে। মুসলিম বিশ্বের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক পুনরায় জাগিয়ে তুলছেন তিনি।
প্রেসিডেন্ট এরদোয়ানের রাজনৈতিক প্রজ্ঞা ও সাহসী ব্যক্তিত্বে মুগ্ধ গোটা মুসলিম বিশ্ব। এশিয়া থেকে ইউরোপ, ককেশাস থেকে আফ্রিকা মহাদেশের পাদদেশ কিংবা মধ্যপ্রাচ্য, প্রতিটি মুসলিম ভূখণ্ডে রয়েছে এরদোয়ানের অসংখ্য ভক্ত অনুরাগী। তারা এরদোয়ানের মধ্যে ওসমানীয় সুলতানদের ছায়া দেখতে পান হারানো খেলাফতের সম্ভাবনাও। এজন্য অনেকেই তাকে ভালোবেসে নব্য তুর্কি সুলতান বলে ডাকেন। তবে সমালোচকদের দাবি তিনি ধর্মকে ব্যবহার করছেন আর ক্রমেই স্বৈরশাসক হয়ে উঠছেন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই প্রতিবেদনগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন রিসেপ তাইয়্যিপ এরদোয়ান তিনি অতীতকালে অতি সাধারণ একজন মানুষ ছিলেন, আর ওই অতি সাধারণ মানুষ থেকে বর্তমান সময়ের পুরো বিশ্বের মুসলিম নেতার মধ্যে তিনি একজন অন্যতম নেতা। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তার সমর্থকরা এখন রাস্তায় রাস্তায় উল্লাস করে যাচ্ছে। যদিও আজ থেকে 15 দিনের আগে সেই নির্বাচনে অল্প কিছু ভোটের কারণে জয়ী হতে পারেননি, কিন্তু দ্বিতীয় দফা নির্বাচনে তিনি জয়ী হয়েছেন এবং জয়ী হয়ে এখন পুরো বিশ্বের মুসলিমরা আনন্দে মেতেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই